প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আজকে আমি একটা জটিল এবং কঠিন বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে সৃষ্টির সূচনা, সৃষ্টিকর্তা সম্পর্কে। সৃষ্টি, স্রষ্টা এবং মানুষ এবং ধর্ম। আমরা জানি যে এই সৃষ্টির সূচনা, এটা হচ্ছে মুরগির ডিম আর এটা হচ্ছে কবুতরের ডিম। এটা কবুতরের ডিম আর এটা হচ্ছে মুরগির ডিম। তো যাক, এই সৃষ্টি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর্থ, এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে এই ডিম। আমরা আমরা কিন্তু মায়ের গর্ভে ডিম্বাকারে ছিলাম। আমরা মায়ের গর্ভে অর্থাৎ মায়ের ডিম্বাশয়ে ডিম্বাকারে ছিলাম, সেখান থেকে সৃষ্টি, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড ও এই ডিম থেকে সৃষ্টি। আর এই ডিমের ভিতরে কি আছে? পানি আছে। এই ডিমের ভিতরে পানি আছে। এই পানি থেকে সৃষ্টি। এই পানি থেকে যে সৃষ্টি, এটা কোথায় আছে জানেন? 1 নম্বরে ইসলাম ধর্মে আছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে। 2 নম্বরে ইহুদি ধর্মে আছে। 3 নম্বরে খ্রিস্টান ধর্মে আছে। সনাতন ধর্মে আছে পানি থেকে সৃষ্টি। তারপরে জরস্ট্রান ধর্মে আছে পানি থেকে সৃষ্টি। তারপরে গ্রিক ধর্মে, রোমান ধর্মে, সেখানেও সেই সাগরের পানি থেকে সৃষ্টি। তারপরে কি জানি বৌদ্ধ ধর্ম, সেখানেও পানি থেকে সৃষ্টি। এরপরে আপনার মিশরীয় পুরাণে যদি যান, মিশর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস, যে মিশর, ফারাও রাজা বা ফেরাউন যারা ছিল, ফারা বা ফেরো যাই বলেন, তো সেই মিশরেও সেখানে বলা হয় নান। আমরা 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 বাঙালি, আমরা বলি পানি বা জল বলে আমার মাইন্ড করি, কারণ হিন্দুদের ভাষা। হ্যাঁ, কিন্তু মিশরীয়রা বলে কি নান। তো এই তারপরে আপনার গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই পানি থেকে সৃষ্টি। আর এই পানির অবস্থানেই ডিমের ভিতরে। এবার আসেন ডিমের কথা বলি। এই ডিমের কথা আছে কোরআনে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যা মা ফাতেমা, উনি একবার আল্লাহকে প্রশ্ন করে বসলেন যে, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, হে অলমাইটি ক্রিয়েটর, তুমি যখন পানির পরে ডিম্বাকারে ভাসতেছিলে, তখন তোমার খোলস ছিলাম কে? আমি এই মা ফাতেমা। আমি, অর্থাৎ আরবিতে বলা হয় আদ-দাহাহা, মানে ডিম। আদ-দাহা মানে কি? ডিম। তারপরে সনাতন বা হিন্দু ধর্মে এটা আছে কি জানেন? ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্মাণ্ড, বা আরেকটু যদি বলি সেটা হিরণ্যগর্ভ, অর্থাৎ এই ডিম থেকেই সৃষ্টির সূচনা। এটা আছে বেদে। আমার মনে হয় এই বেদ বা মিশরীয় পুরাণ থেকেই গোটা পৃথিবীতে এই ধর্মের আবির্ভাব হয়েছে বা সৃষ্টির আলোচনা হয়েছে। যারা বিজ্ঞ তারা বলতেছে যে এই মিশরের ধর্ম, সনাতন ধর্ম, মিশর থেকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, তারপরে জরস্টান বা জরথ্রুজ ধর্ম বা পার্সিয়ান ধর্ম যেটা আর কি, সেখান থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। আপনারা যদি কম্পেয়ার করতেন আমার মতো, তাহলে দেখতেন যে আসলে প্রত্যেকটা ধর্মেতে একটা মৌলিক আছে, মানে মিল আছে। তো আজকের আলোচনা হচ্ছে কি? সৃষ্টি, স্রষ্টা, সৃষ্টি, মানুষ এবং ধর্ম। 4টে জটিল বিষয়, কিন্তু আমার সাথে থাকবেন। এই যে ডিম, তাই না? এই ডিম থেকে আপনারও জন্ম। আপনি যে আমার ভিডিও দেখছেন, আপনারও জন্ম, আমারও জন্ম। আমরা মায়ের কি গর্ভে ডিম্বাকারে ছিলাম। একজন কন্যা শিশু বা মায়ের পেটে প্রায় 5 লক্ষর মতো ডিম্ব থাকে। প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়। একটা ডিম্ব প্রতি 28 দিন পর পরে কি হয়? ডেভেলপ করে, মানে ডিম্বাশয় থেকে ছেড়ে দেয়। ডিম্বাশয় থেকে যখন আপনার ডিম্ববাহী নালী, ওভারি বা ডিম মানে জরায়ুর দিকে ছেড়ে দেয়, তখন কিন্তু হাত বদল হয়, একটা ডিস্টেন্স আছে, কিন্তু আলাদা জগৎ। ডিম্বাশয় একটা জগৎ, জরায়ু আর একটা জগৎ। তো ডিম্বাশয় থেকে একটা ডিম্ব যখন জরার মুখে আসে, হাতের মতো ধরে নেয় আর কি। তো নেওয়ার পরে সেটা জরায়ুর দিকে আসতে থাকে,
সেটা আপনার সময় লাগে 14 দিন। তো 14 দিন সময় লাগে। এই 14 দিনের মধ্যেও যদি পুরুষের শুক্রকীট দ্বারা, শুক্রকীট কিন্তু সেই শুক্রকীট দ্বারা যদি এই ডিম্ব নিষিক্ত হয়, তাহলে সেটা কি হয়, সে জাইগোট তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয়, তখন কিন্তু সৃষ্টি হয়। আর যদি ওই ডিম্বটা অর্থাৎ মায়ের যে ডিম্বটা যদি পুরুষের বা পিতার যদি শুক্রকীট দ্বারা যদি নিষিক্ত না হয়, ডেভেলপ না করে, তাহলে সেটা কি বাচ্চা হয় না, সেটা এই ডিম্বটা ফেটে যায়, ডিম্বটা ফেটে গিয়ে মাসিক আকারে বের হয়ে যায়। এটা গড গিফটেড, অলমাইটি ক্রিয়েটর মেড ইট। সো লেটস গো নেক্সট পার্ট। এই যে আমাদের সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তাকে কখনোই কিন্তু চর্মচক্ষুতে দেখা সম্ভব না। সৃষ্টিকর্তাকে কখনোই আপনি চর্মচক্ষে দেখতে পারবেন না, কখনোই না, কারণ তাকে দেখা যায় না, কিন্তু অনুভবে তাকে দেখা যায়, অনুভবে বোঝা যায়। সেটা আবার কেমন জিনিস, হ্যাঁ আমি সেটাই বলবো। সেটা হচ্ছে যে এই যে ডিম, এই ডিমের পরে যখন তাপ দেওয়া হয়, এটা পৃথিবী, মনে করেন ডিমটা একটা পৃথিবী, ডিমটা পৃথিবীর মধ্যেই, তো এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর মধ্যে আমরা আসি, পৃথিবীর মধ্যে আমরা আসি। এখন সৃষ্টিকর্তা কিন্তু ডিমের বাইরে, অর্থাৎ পৃথিবীর বাইরে আছে। সৃষ্টিকর্তা আপনি কীভাবে দেখবেন? দেখা সম্ভব না। তো এই ডিমের পরে যখন তাপ পড়ে কি হয়, এই ডিমের পরে যখন তাপ পড়ে তখন ভিতরে বাচ্চা সৃষ্টি হয়। আমার ভুল হলে আপনারা ধরে দেবেন, পুরস্কার আছে, ভুল ধরতে পারবেন না, সরি এভাবে বলা ঠিক না যদিও। তো এই ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়, অর্থাৎ এই মানুষ তৈরি হয়। শুধু কি তাই না, এই যে ডিম, মহাজাগতিক ডিম, বিশাল ডিম, তাই না? এই যে ডিম, এই যে একটা ডিম, এর উপরিভাগে ডিম কিন্তু এই মানে উপরে আছে 7টা লেয়ার, উপরে 7টা লেয়ার, এই লেয়ার মিলে কিন্তু ডিম। একটা হচ্ছে আপনার বলি আমি ট্রোমোফিয়ার, 1 নম্বর স্তর আছে। এই ডিমেও কিন্তু 7টা লেয়ার আছে, এই ডিমের মধ্যেও যেমন 7টা লেয়ার আছে, মানে স্তর আছে, ঠিক এই পৃথিবীরও 7টা স্তর আছে। খেয়াল রাখবেন, আমার কথাগুলো একটু খেয়াল রাখবেন। এই ডিমের 7টা স্তর আছে, এই ডিমের 7টা স্তর আছে, আবার পৃথিবীর উপরে 7টা স্তর আছে। সেটা আমি বলতেছি, মাইন্ড করবেন না, অনেক আছে যারা মূর্খ তারা মাইন্ড করে কিন্তু। যেমন ট্রোমোফিয়ার, এটা 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে আপনার স্ট্রাটোফিয়ার, এটা হচ্ছে 12 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এবং 3 নম্বরে আপনার মেসোফিয়ার, এটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এবং 4 নম্বরে থার্মোফিয়ার, এটা আছে আপনার 80 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে আপনার এক্সমোফিয়ার, এটা আছে আপনার 700 থেকে 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার মতো, পৃথিবী থেকে 1000 কিলোমিটার উপরে। অবাক হচ্ছেন? মূর্খ ধার্মিকরা এগুলো বুঝবে না, কারণ ওরা কিছু মুখস্থ বিদ্যা পড়ে, তো ওরা মনে করে যে আমরা বোধহয় পণ্ডিত, আসলে জানা ঘটনা সত্য। তারপরে আমরা চলে যাব 1 নম্বরে ট্রোমোফিয়ার, 2 নম্বরে স্ট্রাটোফিয়ার, 3 নম্বরে মেসোফিয়ার, 4 নম্বরে থার্মোফিয়ার, 5 নম্বরে এক্সমোফিয়ার, এটা হচ্ছে 7 থেকে 10। তারপরে আরও 2টা স্তর আছে, তাই না? উপরে আছে 7টা স্তর, আর নিচে আছে 7টা স্তর। ভিতরে মানে কেন্দ্রস্থল থেকে ভিতরেও কিন্তু আগুন আছে, একটা ভিতরে অগ্নিগোলক আছে, আর উপরে একটা 8টা আছে কিন্তু, হ্যাঁ। তো এটা বেশ জটিল বিষয়, সবাই বুঝতে পারবে না। আরও 2টে বাকি আছে। 1 নম্বরে ট্রোমোফিয়ার, 2 নম্বরে স্ট্রাটোফিয়ার, 3 নম্বরে মেসোফিয়ার, 4 নম্বরে থার্মোফিয়ার, তারপরে 5 নম্বরে এক্সমোফিয়ার। তো গেল স্তরের কথা। এখন এই ডিমে কিন্তু তাপ না দিলে কিন্তু এই ডিম ফুটবে না। ফুটবে? এই ডিমে কি তাপ না দিলে ফুটে না। এটা কিন্তু শুধু বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান নট অনলি মানে কি এই দেশের লাগে, নট অনলি বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, বাট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীতে
একই নিয়ম যে এই যে ডিম বা এই যে ডিম, এই ডিমে কিন্তু আপনার যদি তাপ না হয়, তাপ না পড়ে, তাহলে কিন্তু আর ফুটবে না। আবার এই পৃথিবীতে যদি তাপ না পড়ে, তাহলে কিন্তু এই পৃথিবীতে যে এই বাচ্চাগুলো আছে, অর্থাৎ প্রায় 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত কত বলছি? 33 লক্ষ, 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, প্রকার মানে আলাদা ভেদ। আর এদের সংখ্যা, ওরে বাপরে, এটা মানুষের পক্ষে বলা সম্ভব না, আমি বলতে পারবো না। কারণ আপনার এক একটা প্রাণী, মনে করেন যে একটা পিঁপড়ে আছে 40,000 প্রজাতির, ব্যাঙ আছে 50,000 প্রজাতির, সাপ আছে, তাই না, 1,000 প্রজাতির, যেমন ওই যে ধান আছে 10,000 প্রজাতির, তাই না? তো এটা যদি প্রকার ভেদ গণনা করতে যান, তাহলে কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন যে হবে, সেটা আমি আমার ক্ষুদ্র ব্রেনে ধরবে না। হ্যাঁ, তো এত পরিমাণ জীবজন্তু এই পৃথিবীতে আছে। হ্যাঁ, তো সবগুলো কিন্তু একই সাথে কিন্তু কি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি শক্তি, যে শক্তি, তিনি কিন্তু পরিচালিত করতেছেন। ইটস খুব সো হাই থট সাবজেক্ট, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, ইজন্ট ইট? ইয়েস, আই এম। তো এই যে পৃথিবী, তো পৃথিবী কীভাবে পরিচালিত হয়? সূর্যের তাপে। এটা সূর্যের তাপে। এটা হচ্ছে আপনার কবুতরের ডিম, এটা হচ্ছে আমার কবুতরের ডিম। কবুতর তাপ না দিলে এই ডিম নষ্ট হয়ে যাবে। আর এই ডিম, মুরগি তাপ না দিলে এই ডিম নষ্ট হয়ে যাবে, বাচ্চা হবে না। আর এই এই যে পৃথিবী দেখছেন না, এই পৃথিবীতে যদি এই যে সূর্য আছে আমার কাছে, সূর্য, এই এই যে সরি এই যে সূর্যের তাপ যদি না পড়ে, তাহলে কি, সূর্যের তাপ না পড়লে এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে, বললাম না 33 লক্ষ, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আর এর সংখ্যা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারও ঊর্ধ্বে, অগণিত, তাই না? সেটা অকল্পনীয়, সেখানে যাব না। তো প্রতি সেকেন্ডে লক্ষ কোটি কোটি প্রাণ সৃষ্টি হচ্ছে, আবার কোটি কোটি প্রাণ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু সেই শক্তিরই খেলা, এটা কোনো একজনের খেলা না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আসেন, এই যে সূর্য উঠলো না, এই যে সূর্য, দেখেন সূর্য উঠলো, এখন এই সূর্য যদি তাপ না দেয়, গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে, 33 লক্ষ প্রজাতির প্রাণীকুল আছে, তো তার মধ্যে পানিতে সবচেয়ে বেশি আছে, পানিতে। এখন এই সূর্য তাপ না দিলে গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে, এদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। কীভাবে বন্ধ হয়ে যাবে জানেন? সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দিলে গোটা পৃথিবীতে যে 11 লক্ষ বলছি নাকি, 11 লক্ষ, যাক 11 লক্ষ যে গাছ আছে, 11 লক্ষ প্রকারের, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা, আনারস, বাঙ্গি, তরমুজ, কিরে, শসা, লাউ, কুমড়ো, বেগুন, মূলো, ধুন্দুল, আনাজ, শ্রীচন্দন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেমন প্রাণী আছে আপনার ডাঙায়, অর্থাৎ স্থলভাগে, পানিতে সেরকম কী আছে, তিমি মাছ আছে, হাঙ্গর আছে, তাই না? তারপরে অন্য কুমির আছে, হ্যাঁ, তারপরে আপনার এই পাতা মাছ আছে, এরপরে তারা মাছ আছে, তারা ফিশ আর কি, তারপরে আছে আপনার কি, হ্যাঁ, কচ্ছপ আছে, অন্যান্য, হ্যাঁ, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, তাই না, ইলিশ, বোয়াল, শোল, পাবদা, কত কিছু টাংরাতে। তো এই যে মানে এদের খাদ্য প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে যে গাছগুলো আছে, পৃথিবীতে যেমন গাছ আছে, সাগরের গভীরেও কিন্তু গাছ আছে, এবং আপনার প্লাস কটন বা অন্যান্য গুল্ম বা লতা বা শ্যাওলা কিন্তু তৈরি হয়। জানেন তো, যারা মাছের চাষ করে তাদের কাছে জেনে নেন যে এক প্রকার শ্যাওলা তৈরি হয়, সেগুলো মাছে খায়। অথবা অন্যান্য যে গাছ আছে তার গায়ে শ্যাওলা তৈরি হয়, এভাবে সৃষ্টি হয় বা হচ্ছে। আর এগুলোর জন্য সূর্যের তাপ, সূর্য যখন তাপ দেয়, তখন এই যে পৃথিবীতে যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যে গাছগুলো আছে, এই গাছ কী করে জানেন? সূর্যের তাপ দ্বারা, এই যে তাপ, সূর্যের তাপ, এই সূর্যের তাপ এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর শিকড় থেকে পানি নিয়ে গাছ খাদ্য উৎপাদন করে। আর এই খাদ্য খেয়ে বেঁচে থাকে পৃথিবীর এই 33 লক্ষ প্রকারের
যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে প্রাণী আছে তারা, এমনকি আমরা মানুষরা। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তো আমরা দেখলাম যে এবার আসেন, সূর্য তাপ চলে গেল, রাত হয়ে গেল। আচ্ছা, সূর্য যখন তাপ দেয়, তখন আপনার তাপের তো সৃষ্টি হয়, জানেন তো, সমস্ত তাপের উৎস হচ্ছে সূর্য। আর এই তাপ ছাড়া পৃথিবী ভ্যানিশ, একদম ডিলিট হয়ে যাবে, একদম কি ডেড হয়ে যাবে, মারা যাবে। সূর্যের তাপ নাই তো পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। অর্থাৎ সকল কিছুর উৎস এই সূর্য। সূর্য তাপ না দিলে বাতাসের ঘূর্ণন সৃষ্টি হবে না। বাতাস, যে ভাই সূর্যের তাপে কি বাতাসের ঘূর্ণন সৃষ্টি হয়? হ্যাঁ, সূর্য থেকেই বাতাসের উৎপত্তি হয়, অর্থাৎ প্রাণের উৎপত্তি হয়। আমরা যেটা বলি প্রাণ বা আত্মা বা মন, প্রাণ, দেহ, যাই বলি আর কি, দেহ সবই কিন্তু এই সূর্য থেকে আসে। সূর্য থেকে, এই সূর্যর থেকেই কিন্তু সৃষ্টির সূচনা, প্রাণের সৃষ্টি হয়। বাতাসের সৃষ্টি মানে কি? বাতাসের সৃষ্টি মানে প্রাণের সৃষ্টি। বাতাসের সৃষ্টি মানে কি? অক্সিজেনের সৃষ্টি। এই বাতাস থেকেই প্রাণের সৃষ্টি হয়। মনে আছে, যেহেতু আমি মুসলমানের সন্তান, মনে আছে যে সেই যে আল্লাহ পাক আদমকে মাটি দিয়ে তৈরি করে তার ভিতরে সেই রুহু ফুঁকে দিলেন, অর্থাৎ প্রাণবায়ু, যে বাতাস ঢুকাই দিলেন, সেই বাতাস এই হচ্ছে প্রাণবায়ু। আবার এই প্রাণবায়ু যখন মানুষের বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ মানুষ যখন মারা যায়, তখন আর কি সেই প্রাণবায়ু কাজ করে না, অর্থাৎ বাতাসটা বের হয়ে গেলেই কিন্তু মারা যায়। ঠিক আছে? তাহলে এই প্রাণের যে উৎপত্তি, যে সৃষ্টি, সেটা কিন্তু এই সূর্যের তাপ থেকে হয়। এই ডিমের ভিতরে কিন্তু ওই যে মায়ের, অর্থাৎ এটা হচ্ছে কবুতরের ডিম, কবুতর তাপ না দিলে এর ভিতরে প্রাণ সৃষ্টি হবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক মুরগি ডিম না দিলে যেমন প্রাণ সৃষ্টি হবে না, ঠিক সূর্য যদি তাপ না দেয়, সূর্য তাপ না দিলে কি পৃথিবীতে প্রাণের সৃষ্টি হবে না। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হবে না, আবার খাদ্য উৎপাদনও হবে না, বাতাস হবে না। হ্যাঁ, এখন সূর্য যখন তাপ দেয় পৃথিবীতে, তখন কিন্তু সাগরের ঢেউ ওঠে, অর্থাৎ গোটা পৃথিবীতে যে বাতাসের সৃষ্টি, সেটা সূর্যের কারণে হয়ে থাকে। এটার প্রমাণ যদি আপনারা জানতে চান, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, যদি দেখতে চান, তাহলে এই যে পানি আছে না, এই পানি হাঁড়িতে করে চুলার পর রেখে দেবেন, কিন্তু চুলায় কিন্তু আগুন নাই, এই পানি স্থির হয়ে থাকবে, একদম স্থির হয়ে থাকবে, এই পানি নড়াচড়া করবে না। কিন্তু যখন এই যে চুলার নিচে যখন আপনি আগুন দেবেন, তখন এই পানিতে কী উঠবে? বলক উঠবে, ঢেউ উঠবে, আমরা বলি থুকুর পুকুর করবে পানি। ওই যে দেখেন দুধে বলক আসে, দুধ পড়ে যায় তাপের কারণে, তাই না? তো এই যে পানিতে যে বাতাসের সৃষ্টি, তাপের সৃষ্টি এবং বাতাসের যে ঘূর্ণনের সৃষ্টি, সব কিন্তু সূর্যের কারণে হচ্ছে। তাহলে সাগরে যে ঢেউ ওঠে, কেন ওঠে জানেন? এর একটা রহস্য আছে। এই বাতাস মানে কি? এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে। এই বাতাস যদি সূর্য যদি তাপ না দেয়, তাহলে বাতাসের সৃষ্টি হবে না। আর বাতাসের সৃষ্টি না হলে এই বাতাসটা ঢেউ সৃষ্টি করবে না, আর ঢেউ সৃষ্টি না করলে পানির সাথে অক্সিজেন মিশবে না। আপনারা যারা ঘরের মধ্যে, যারা শহরের ভদ্রলোকরা আছেন, যে কাছের ঘরে যে আপনারা মাছ পালেন, এর ভিতরে ছোটো মোটর দিয়ে অক্সিজেন দেন না? অক্সিজেন না দিলে যেমন মাছ বাঁচে না, গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে, মাছ আছে, তারাও অক্সিজেনটা বাঁচে না। অর্থাৎ ঢেউয়ের মাধ্যমে এই বাতাসের ভিতরে অক্সিজেনটা প্রবেশ করে, আর মাছে সেটা পায়, ফলে বেঁচে থাকে। মাছ দেখবেন যে মাঝে মাঝে উপর দিকে এসে পুটটুস করে, ওটারও কী বলে, ফুট দেয়, আমরা বলি ফুট দেয় বা উসল দেয়, ওই উপর থেকে অক্সিজেনটা নিয়ে আবার নিচে যায়। তিমি মাছ দেখছেন, তিমি মাছ উপরে এসে সাঁই করে প্রচণ্ড বেগে স্পিডে বাতাস ছেড়ে দেয়, আবার বাতাস নিয়ে আবার ডুবে যায়। এগুলো কিন্তু অক্সিজেন নেয়। কে? এই তিমি মাছ বাতাস থেকে অক্সিজেন নেয়। এভাবে প্রত্যেকটা মানুষ, যত ক্ষুদ্র প্রাণী হোক আর বড় প্রাণী হোক, সমস্ত প্রাণী বাতাস থেকে কি অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকে। শুধু কি মাছ না,
ডাঙায় যারা আছে, জলে, স্থলে এবং আকাশে, এই তিন জগতে, তিন জগৎ বলতে আপনার এটা হচ্ছে পানি, সরি এটা দেখ, এটা হলো পানি, তাই না? এটা পানি, এটা হচ্ছে পানির ভিতরে যে প্রাণী আছে তাদেরও অক্সিজেন দরকার। এবং ডাঙায় এই যে উঁচু জায়গায় যে প্রাণীগুলো আছে পৃথিবীর, সেখানেও যত প্রাণী আছে, মানে অল কাইন্ডস অফ অ্যানিম্যাল আর নিড কি অক্সিজেন। তো এই বাতাস ছাড়া প্রাণীরা বাঁচতে পারে না, আমরা মানুষরাও বাঁচতে পারি না, ঠিক আছে? তাহলে এই যে তাপের সৃষ্টি হলো সূর্য থেকে, বাতাসের ঘূর্ণন সৃষ্টি হয়, এই যে ঘূর্ণন প্রক্রিয়া আছে না, এই ঘূর্ণন প্রক্রিয়াও কিন্তু এই সূর্যের কারণে হয়। কি এক জ্বালা, তাই না? এই যে সূর্য মানে পৃথিবীর যে অঞ্চলে এই সাইডটা দেখবেন যে সূর্যের তাপ বেশি, এই গেল গ্রীষ্মকাল। আর এই সাইডটা, আমার এই বাম সাইডটা দেখা যাচ্ছে না, সরি, এই সাইডটা, এই যে অন্ধকার সাইডটা বা যে সাইডটা সূর্য তাপ কম, এই সাইডটা হচ্ছে কি শীতকাল চলতেছে, আর এই সাইডটা গরমকাল চলতেছে, বুঝছেন? তো সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের যে ঘনত্ব বেড়ে যায় এবং বাতাস ছড়াছড়ি করে। এই জন্য গ্রীষ্মকালে বাতাস ছড়াছড়ি বেশি করে, ঝড় হয়, বৃষ্টি হয়, বাদল হয়। গ্রীষ্মকালেই বেশি হয়, আবার শীতকালে কম হয়। বোঝা গেছে? সরি। তো সূর্যের তাপের কারণে প্রাণের সৃষ্টি হয়, সূর্যের কারণে বাতাসের সৃষ্টি হয়, সূর্যের কারণে গাছে খাদ্য তৈরি হয়, সূর্যের কারণে বাষ্প হয়। আমাদের নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, পুকুর, জলাশয় যত আছে সব জায়গায় কী হয় জানেন? এই বাষ্পগুলো আকাশে উড়ে যায়, সাগর থেকে বাতাসে উড়ে যায়, উড়ে যাওয়ার পরে আবার সেই যে বাষ্প সেটা ঘনীভূত হয়ে আবার বৃষ্টি আকারে নেমে আসে। তার পিছু এই সূর্যের ভূমিকা। আচ্ছা, এই সূর্যের কারণে কিন্তু ঋতু পরিবর্তন হয়, তাই না? সূর্যের কারণে কি হয়, যে এলাকায় আলো দেয় সেই এলাকায় দিন, আর যে এলাকায় আলো দিচ্ছে না তার বিপরীতে হচ্ছে কি অন্ধকার, রাত, যেটা আমরা জানি, তাই না? তো এই সূর্যের কারণে দিন হয়, রাত হয়, সকাল হয়, সূর্য উঠলেই সকাল। আর যার জীবনে সূর্য ওঠে না সে তো মৃত, তাই না? তো সূর্যের কারণে দিন হয়, সূর্যের কারণে রাত হয়, সূর্যের কারণে বৃষ্টি হয়, সূর্যের কারণে বাষ্প হয়, সূর্যের কারণে ঋতু পরিবর্তন ঘটে। হ্যাঁ, এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কিছু এই সূর্যের কারণেই ঘটে থাকে। অদ্ভুত, তাই? তো সমস্ত কিন্তু এই যে ডিম, মনে করেন যে এই পৃথিবীটা হচ্ছে ডিম। এখন আমরা তো পৃথিবীতে আছি 7টা স্তরের ভিতরে, বলছিলাম না? ট্রোমোফিয়ার, স্নোটোফিয়ার, মেসোফিয়ার, থার্মোফিয়ার, তাই না? এক্সমোফিয়ার, এমনি 7টা স্তরের মধ্যে আমরা বসবাস করি। তো সেই উপরের জিনিসটা আমরা বুঝতে পারি না। যেমন আমরা ডিমের মধ্যে আছি, উপর থেকে যে এই যে অদৃশ্য যে শক্তি বা তাপের মাধ্যমে যে আমাদের সৃষ্টি, সেগুলো আমরা এই চর্মশক্তিরা বুঝতে পারি না, তবে জ্ঞানীরা বুঝতে পারে। যারা জ্ঞানী তারা তাদের জ্ঞানের চোখ দ্বারা, উপলব্ধির চোখ দ্বারা, অনুভূতির চোখ দ্বারা, হ্যাঁ, মেন্টালি আই দ্বারা কি তারা বুঝতে পারে। মেন্টালি স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন। এই মনের অনুভূতি দ্বারা বোঝা যায় যে একজন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি কাজ করছে। এই যে আমরা পৃথিবীর যে 800 কোটি মানুষ, আমরা একই পিতার সন্তান, একই স্রষ্টার সৃষ্টি। কিন্তু যারা মূর্খ তারা এই নিয়ে বিভেদ সৃষ্টি করে, অর্থাৎ ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে। হ্যাঁ, আসলে পৃথিবীতে একটাই বিধান। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, কান দিয়ে শোনে। এটা গোটা পৃথিবীর জন্য একই নিয়ম। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তাহলে এখন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে কত বিশাল আর কত বড়, এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কিন্তু বলতে পারে নাই, বলা সম্ভব না। বোঝা গেছে? যাক, তো যেটা বলতেছিলাম যে সূর্য তাপ না দিলে
বাতাস এর সৃষ্টি হতো না। বাতাসের সৃষ্টি না হলে শব্দ তৈরি হতো না। জানেন তো যে এই বাতাস এর মাধ্যম ছাড়া শব্দ কি শব্দ তৈরি হয় না। তারপরে বাতাস না থাকলে পাখিরা উঠতে পারতো না। বাতাস না থাকলে বিমান চলতে পারতো না, বা অন্যান্য যে সমস্ত উড়োযান চলে এর একটাও চলতে পারতো না বাতাস না থাকলে। আচ্ছা, বাতাস না থাকলে গাছের পাতাও নড়তো না, এবং বাতাস না থাকলে গাছ খাদ্য উৎপাদন করতে পারতো না। ফলে গোটা গোটা পৃথিবীর কোনো প্রাণীগুলি বেঁচে থাকতে পারতো না। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের তাপ আর গাছ তার শিকড়ের মাধ্যমে অর্থাৎ মূল রোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় মাটি থেকে যে পানি তো মানে টেনে নেয়, এগুলো কোনো কিছুই সম্ভব হতো না। বাতাসের মধ্যে যে উপাদান আছে কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু সূর্যের যে তাপের যে ক্রিয়া বিক্রিয়ার ফলে কিন্তু এগুলো সৃষ্টি হয়, এগুলো কোনো কিছু সৃষ্টি হতো না। বাতাস নাই, অর্থাৎ সূর্য তাপ দিচ্ছে না, সূর্য তাপ দিচ্ছে না গাছে, আর গাছ খাদ্য উৎপাদন করতেছে না, তার মানে কি অক্সিজেন তৈরি হচ্ছে না। আর অক্সিজেন নাই তো পৃথিবীর কোনো প্রাণীকুল বেঁচে থাকতে পারতেছে না। বোঝা গেছে বিষয়টা? বাতাস নাই, আপনি 15 সেকেন্ড থেকে বড় তো 3 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, আর বাকি সময় বেঁচে থাকতে পারবেন না। যদি বাতাস না থাকে তাহলে এই যে সূর্যের যে আল্ট্রাভায়োলেটের যে রশ্মি আছে, সূর্যের যে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, যে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আছে, সেই রশ্মিগুলো ভূপৃষ্ঠে পড়ে কী হবে, সাগরের সমস্ত পানি শুকিয়ে যাবে, ভেঙে যাবে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে গঠন প্রক্রিয়া। ফলে পৃথিবীতে কী হবে, উল্কাপাত শুরু হয়ে যাবে, পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। তার মানে কি, আমরা এই যে দেখলাম ডিম্ব, এর মধ্যে 7টা স্তর আছে, এটা কিন্তু বাইরের থেকে তাপের ফলে প্রাণের সৃষ্টি হয়। শুধু কি প্রাণের সৃষ্টি না, পৃথিবীতে যে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর এদের সংখ্যা অগণন, সর্বদার ক্ষেত্রেই প্রযোজ্য, সর্বক্ষেত্রেই একই নিয়ম, একই বিধান। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। এখন এই যে ডিম্ব বলেন, আর এটাও কিন্তু পৃথিবীটাও কিন্তু ডিম্বরই মতো। এখন এই পৃথিবীটা ডিম্বর মতো, এটা আসলে এতই বিশাল যে ক্ষুদ্র জ্ঞানে আসলে উপলব্ধি করাটা অনেকের পক্ষে সম্ভব না। হ্যাঁ, কারণ আমরা মানুষ, আমরা হলাম কি সসীম। সসীম মানে কি ক্ষুদ্র, আর স্রষ্টা হচ্ছে কি অসীম। তো এই সসীমের পক্ষে সেই অসীম এর উপলব্ধি বড়ই কঠিন ব্যাপার। এখানে একটা বিষয়ে উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করেন যে একদল অন্ধের খুব শখ হলো যে তারা হাতি দেখবে। তো একটা হাতি যাচ্ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে। তো বাচ্চারা বললো যে আমরা তো জীবনে হাতি দেখিনি, হাতি 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 দেখবো। তো মাহুত, যিনি হাতি চালায়, তাকে বলা হয় মাহুত। বলো ভাই তুমি একটু দাঁড়াও না, এদের বিশেষ শখ, আর তুমি ভাগ্যক্রমে চলে আসছো। তো যারা লেজটা দেখলো তার কাছে হাতিটা মনে হলো সাপের মতো, যে পেটটা দেখলো তার কাছে মনে হলো ডোলের মতো, অর্থাৎ খাদ্যশস্য রাখার যে গোলা, সেই ডোল বলি আমরা, গোলার মতো। আবার যে হাতির পাগুলো দেখলো তাদের কাছে মনে হচ্ছে যে হাতিটা গাছের মতো। আবার যে হাতির দাঁতগুলো দেখলো লম্বা দাঁত, তার কাছে মনে হলো যে হাতিটা বোধহয় তলোয়ারের মতো। আর যে হাতির কানটা দেখলো তার কাছে মনে হতো এটা কোলার মতো, আমরা যে চাউল ঝাড়ি যে কোলার মতো। তো এই একই হাতি এক একজনের কাছে এক এক রকম মনে হলো। তো যিনি শিক্ষক ওই প্রতিষ্ঠানে, তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার তোমরা কেমন দেখলা, একজন করে বলো তো। একজন যখন বলে আরেকজন চুপ করে থাকে, তখন এক একজনে একরকম বলে, এক একজনে একরকম বলে। বুঝছেন, এখানে একটা মজা আছে, তাই না? তো কেউ বলে সাপের মতো, কেউ বলে গাছের মতো, কেউ বলে কুলার মতো, কেউ বলে ডোলের মতো, কেউ বলে তলোয়ারের মতো। হ্যাঁ, এরকম তো বলে, এক একজন একরকম। কিন্তু হুজুর তো মানে ওই যে শিক্ষক যিনি, তিনি তো পরিপূর্ণ, তিনি তো চক্ষুমান, তিনি পরিপূর্ণ হাতিটা দূরে বসে দেখছেন। হ্যাঁ, সে খালি মিটমিট করে হাসে, বলে না। বললে তো আসলে উনি যতই বলুক তো এই পরিপূর্ণ অঙ্কগুলো মিলেইতে যে একটা হাতি, এটা কীভাবে বুঝবো বলেন? এজন্য আসলে
আমরা যদি পবিত্র কোরআন শরীফ দেখি, পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে, কত, সূরা আনামের আয়াত নম্বর 103, সেখানে বলা হয়েছে কি, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। কোথায় আছে? পবিত্র কোরআন শরীফের ভিতরে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। আচ্ছা, সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আল্লাহ নুরিস সামাওয়াত, আল্লাহ হচ্ছে জ্যোতিময়। হ্যাঁ, তো আর একটা উদাহরণ দেওয়া হয়েছে কাচের জ্যোতি, যে একটা কাচের পাত্রের ভিতরে, একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি প্রজ্বলিত, আর সেই বাতিটা জৈতুন বৃক্ষের তেল দ্বারা প্রজ্বলিত। তো সেই বাতির যে আলোটা, সেটা কাচের গায়ে লেগে বিস্ফোরিত হচ্ছে, প্রতিফলিত। এটা কোরআনের ব্যাখ্যা কিন্তু, মানে আল্লাহ নুরিস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর যে রূপ বা জ্যোতির কথা বর্ণনা করা হয়েছে কোরআনে, সেটা বললাম আর কি। বোঝা গেছে বিষয়টা? তো আসলে হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? তা বলে, হ্যাঁ, আমি জ্যোতি দেখেছি, নূর দেখেছি, আলো দেখেছি। আলোকে কি দেখা যায়? এরকম তো আর কি বিষয়টা, বুঝছেন? তো আসলে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মূর্খকে বুঝাইতে পারে কে আছে কোথায়। আপনারা বুঝতে পারবেন যে এই যে ডিম, তাই না, গোটা পৃথিবীতে কত 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর তাদের সংখ্যা অগণন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারও ঊর্ধ্বে, যেটা মানুষের পক্ষে মানে প্রতি সেকেন্ডে লক্ষ কোটি কোটি প্রাণের সৃষ্টি হচ্ছে, আবার কোটি কোটি প্রাণের বিনাশও ঘটতেছে। সে এক অকল্পনীয় বিষয়, তাই না? তো এই যে ডিমের পর যদি তাপ না পড়তো, তাহলে এই ডিম ফুটে বাচ্চা হতো না। আর এর মধ্যে যে আকৃতিগুলো তৈরি হয়, সে কে দেয়? সেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, তাই না? তো এখানে একজন শিল্পীর কথা বলি। তিনি বলতেছে, হে দয়াল, হে দয়াল, হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তাই না? তো এই একই কথা আবার বিজ্ঞানী বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে বিভিন্ন শক্তি আছে। পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে তাকে ডাকে। বোঝা গেছে বিষয়টা? এখন আরেকটা এক্সাম্পল দেব। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, সো লেটস গো ডিসকাস অ্যাবাউট ইট। এই যে ল্যাঙ্গুয়েজ, ভাষা, পৃথিবীতে ভাষা আছে আপনার 12,900। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। 12,900 ভাষা, ভাবা যায়? তো এই 12,900 ভাষার ভিতরে আবার প্রচলিত ভাষা আছে আপনার 2,500, 2,500। এটা কিন্তু আমার কথা না, এটা আপনার সায়েন্টিস্ট যারা যারা ভাষা নিয়ে গবেষণা করে তাদের কথা কিন্তু। আচ্ছা, ভাষার সংখ্যা যত হাজারই হোক আর যত লক্ষই হোক, তাতে কিছু যায় আসে না। এই সমস্ত ভাষা সৃষ্টি হয় কীভাবে জানেন? হ্যাঁ, মুখ দিয়ে। আমরা এক দেশের ভাষাকে আর এক দেশের গালি মনে করি, এক দেশের গালি আর এক দেশের বুলি, কিন্তু এটা কেন বলি জানেন? আমরা বুঝি না, জানি না, এই জন্য। কিন্তু ভাষা কিন্তু সব এক, একটা সোর্স থেকে ভাষাগুলো কি উৎপত্তি, সোর্স, অনলি ওয়ান ওয়ে। এটি কীভাবে হয়? আমাদের যে এই যে ভোকাল কর্ড, এই যে ভোকাল কর্ড, যেটা ভোকাল কর্ড, দ্যাটস মিন বাক্য তৈরি যন্ত্র, শব্দ তৈরি যন্ত্রকে বলা হয় ভোকাল কর্ড। তো এই ভোকাল কর্ড দিয়ে যে শব্দগুলো আমরা তৈরি করি, তো এই শব্দ দিয়েই কিন্তু আমরা কী করি আমরা ভাষা তৈরি করি। হ্যাঁ, এই ভাষাকে যে কোনো ডাইসে দিয়ে দিয়ে আমরা ওই মাপের ভাষা তৈরি করি, পিঠা তৈরি করা হবে। আপনি যে সাসে ঢালবেন সেই রকমের পিঠা তৈরি হবে, তাই না? আপনি বাংলাদেশি, আপনি অস্ট্রেলিয়া গেলে আপনার অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলতে হবে বা ইংলিশে কথা বলতে হবে। আপনি যদি রাশিয়াতে যান তাহলে রুশ ভাষায় কথা বলতে হবে। আপনি যদি জার্মানিতে যান তাহলে জার্মানি ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, আপনি যদি চীনে যান তাহলে ওই যে চীনে চা, চকলেট, চিনি, তাই না, চ্যাং চুং করে কথা বলতে হবে। আপনি যদি পর্তুগিজে যান তখন আপনার ওই যে রুইতন, হরতন, ইস্কাপান, এই ধরনের কথাবার্তা বলতে হবে, তাই না? আপনি যদি সৌদি আরবে যান
তাহলে কি আরবিতে কথা বলতে হবে, তাই না? কিন্তু ভাষা কিন্তু আপনার ওই এক মুখ দিয়েই কি বের হচ্ছে, বোঝা গেছে বিষয়টা? শুধু এখানে পার্থক্য, আর কিছু না। এবার আলোচনা করব পৃথিবী এবং মানুষ। আমরা এই যে গোটা পৃথিবীতে বর্তমানে 800 কোটি কিংবা 900 কোটি মানুষ আছি, এরা মূলত আমরা একই পরিবারের সদস্য। কারণ একটা কবিতা দিয়ে আমি আপনাদেরকে বলি নাকি, একজন কবি একটা কবিতা লেখছে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান ডাঙ্গা। বোঝা গেছে বিষয়টা? বুঝতেন যে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত কিন্তু লাল। হ্যাঁ, আর এই মায়ের স্তন বলতে আমরা মায়ের গর্ভ থেকে যখন 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসি, তখন আমরা 2 বছর মায়ের দুধ পান করি। মায়ের দুধ পান করার পরে আস্তে আস্তে আমাদেরকে একটু শক্ত খাবার দেওয়া হয়। তারপর আবার পৃথিবী মায়ের পৃষ্ঠে যে সমস্ত শস্যকণা, এটা কি দুগ্ধরূপী। যশোরের মাইকেল মধুসূদন দত্ত ওই একই কথা বলছিল যে দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূস্তনে, অর্থাৎ সেই কপোতাক্ষ নদের যে পানি, সেই পানিকে তিনি মায়ের দুধের সমতুল্য হিসেবে বিবেচনা করেছেন বা বলেছেন। বোঝা গেছে বিষয়টা? তো এই যে পৃথিবীতে যে সমস্ত জিনিস আমরা খাদ্যশস্য যেগুলো খাই, আমরা মনে করেন যে মাছ মাংস দুধ ডিম চাল ডাল আটা ময়দা সুজি যাই খাই, এগুলো কি এই পৃথিবী মায়ের স্তনের দুগ্ধ তুল্য আর কি। এটা একটু ভিন্ন চিন্তার বিষয়। এভাবে অনেকে হয়তো এইভাবে আমি যেভাবে বলতেছি এটা হয়তো অনেকে চিন্তা করে না, তাই না? তো আমরা কি জানলাম যে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি অবশ্যই আছে, আর সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এখন এই যে নলেজ ইজ পাওয়ার, মানুষ কেন শ্রেষ্ঠ হলো বলেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ একমাত্র এই কারণে যে মানুষকে সৃষ্টিকর্তা অতিমাত্রায় ব্রেন দিয়ে দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়ে দিয়েছেন। বুঝা গেছে? আমরা যদি আজ থেকে 10,000 বছর বা 12,000 বছর পিছনে যাই, তাহলে দেখবো যে তো বেদ বাইবেল কোরআন যদি আমরা দেখি, তো সেখানে দেখা যাবে যে আপনার সৃষ্টিকর্তার বর্ণনা আছে, কিন্তু তার হাত পার যে বর্ণনা সেটা কিন্তু আসলে দেয়া সম্ভব না। তো আসলে যে সৃষ্টির যে শক্তি, হ্যাঁ, এই শক্তির যে বর্ণনা এটা আসলে দেওয়া সম্ভব না। এই যে যেটা বলতেছিলাম যে পৃথিবীর এই যে উন্নতি অগ্রগতি, এর পিছনে মূল যে উপাদান তা হচ্ছে জ্ঞান। দেখেন পৃথিবীর প্রথম সভ্য জাতি হচ্ছে মিশরীয়, যারা ফারাও রাজা যারা, তারা জ্যামিতির আবিষ্কার করছে, তারা গণিতের আবিষ্কার করছে, তারা লিখন পদ্ধতি এর আবিষ্কার করছে। যদিও জার্মানিতে প্রথম মুদ্রণ শিল্প না, মুদ্রণ মানে অক্ষর যেটা, এগুলো জার্মানিতে প্রথম তৈরি হয়। হ্যাঁ, তারপরে কাগজের আবিষ্কার, পেপিরাস দিয়ে যে লেখার পদ্ধতি। হ্যাঁ, তারপরে আপনার দিন মাস বছর ঋতু পরিবর্তনের যে গণনাগুলো, এগুলো মিশরে আবিষ্কার করছে। হ্যাঁ, তো তারপরে চাকা তৈরি এমনি অনেক অনেক অদ্ভুত জিনিসগুলো কারা আবিষ্কার করছে? প্রথমে মিশরীয়রা। কিন্তু তাদের সাথে মুসলমানদের বিরোধ, এজন্য মুসলমানরা পিছিয়ে পড়ে আছে আর কি। তারা নিজেদের জ্ঞান, সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান, এই জ্ঞানটাকে তারা চর্চা করে না। বুঝা গেছে? তো এই যে মিশরের ফারাও রাজা, ওনারা কি বসে বসে কাজ করতেন? না, এই ফারাও রাজাদের পিছনে কাজ করতো কারা? ইহুদিরা। কিন্তু এদের দিয়ে কাজ করা তো, কিন্তু ঠিকমতো খাইতে দিত না, তাদের সুযোগ সুবিধা দিত না, এমনকি শাস্তি দিত, মেরে ফেলতো। তখন মুসা নবীর নেতৃত্বে ওরা ওই মিশর থেকে পালিয়ে চলে আসে। ফিলিস্তিন বলেন, ইসরায়েল বলেন, কেনান বলেন, লেবানন বলেন, যাই বলেন, জেরুজালেম বলেন, সেখানে চলে আসে তারা। তো তারা কিন্তু তাদের সেই যে ঐতিহ্য, তাদের সেই জ্ঞান ধরে রাখছে, কিন্তু তাদের সেই জ্ঞানের চর্চার মাধ্যমে কিন্তু আজকে কাগজের আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, বিমানের আবিষ্কার, মোবাইলের আবিষ্কার, ক্যামেরার আবিষ্কার, সেলাই মেশিনের আবিষ্কার,
দুনিয়ার যত অদ্ভুত অদ্ভুত জিনিস তাদের মাধ্যমে তৈরি হচ্ছে। সুন্দর না? তারাই শ্রেষ্ঠ জাতি। তাদের মাধ্যমে পৃথিবীতে কল্যাণে কল্যাণে ভরে গেছে। পৃথিবী হয়েছে অনেক সুন্দর। দেখবেন বিমানে এসিতে চলে, তারপরে অফিসে এসির মধ্যে, বাসায় এসে আবার এসির মধ্যে আরামসে ঘুমায়, গাড়ির মধ্যে এসি, কত মজা, তাই না? এই সমস্ত মজার পিছনে কি সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের চর্চা, আর কিছু না। এই জ্ঞান চর্চা মুসলমানরা করে না, ফলে তারা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছে। যেদিন থেকে বিজ্ঞান চর্চা মুসলমানরা ছেড়ে দিয়েছে সেদিন থেকে পিছনে পড়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, আমার মনে হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, 40-41 মিনিট হয়ে গেছে। তো আমার মাথা ঘুরতেছে, আপনার দেখতে পাচ্ছেন মাথা হাত দিয়ে রাখছি আর কি। এত কথা বললে আসলে কষ্ট হয়, কি জানি বললাম। তো যাক, টু আর ইজ ইউ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, কথা বলতে বলতে ভুল হতে পারে। তোমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। আসলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে কি, এই যে আছে চন্দ্র, এটা আছে চন্দ্র, চন্দ্র, তারপরে সূর্য, কই গেল সূর্য, চন্দ্র, সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ নক্ষত্র, যাই বলেন, হ্যাঁ, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এর ভিতরে একটা শক্তি আছে। এই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আমরা আছি ডিমের ভিতরে, আমরা এই যে মানুষ, 7টা স্তরের কথা বলছি না, এই ডিমের ভিতরে কিন্তু 7টা স্তর আছে। 7টা স্তরে বেশি আছে, 14টা স্তর আছে যদি আপনারা দেখতেন। তো এই যে ডিম, এই ডিমের ভিতরে কিন্তু একটা বায়ু প্রকোষ্ঠ আছে, এক সাইডে একটা, এই সাইডে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, জানেন তো? উপরে একটা শক্ত লেয়ার, 1 নম্বরের শক্ত লেয়ার, এবং এতে 1700 ছিদ্র আছে, এই ছিদ্রগুলো আমরা দেখতে পারি না এই ডিমের। তারপরে এর ভিতরে এই সাইডে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, আবার ঠিক এর কেন্দ্রে মাঝখানের মধ্যে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। এটা মাত্র সেই সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণাধীন, অন্য কোনো মানুষের তৈরি করতে পারে না। এই পানির জলের লেখা থাকে না, আমরা বলি জলের লেখা থাকে না। এই জলের মধ্যে আকৃতি দেওয়ার ক্ষমতা সেই সৃষ্টিকর্তারই হাতে আছে। তো এই ক্ষমতা যদি মানুষকে দিত তাহলে তো তার ক্ষমতা লেস হয়ে যেত, তাই না? মাইনাস হয়ে যেত। তিনি ততটা বোকা নন, অর্থাৎ সেই সৃষ্টি করার ক্ষমতা শুধু তার কাছে আছে। তিনি একটা শক্তি, তাকে চর্মের চোখে দেখা যাবে না, তবে উপলব্ধি করা যাবে। তাহলে এই যে ডিমের উপরে, আমরা আছি ডিমের ভিতরে, 7টা স্তরের ভিতরে, আর ঈশ্বর আছেন উপরে। ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি উপরে আছে, অতএব তাকে আমরা কখনোই দেখতে পাবো না যদি তিনি দেখা না দেন। কোরআন শরীফে সৃষ্টিকর্তার হাত, পা, চোখ, কান, নাকের কথা বলা আছে, তবে তিনি কেমন প্রকৃত সত্য জানা যায় না। আবার সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয় তাকে চর্মের চোখে দেখা সম্ভব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন নাই, তিনি একটা আলো দেখেছেন। আবার সূরা নূরের 35 নম্বর আয়াতের কথা বলা আছে তিনি একটা আলো দেখেছেন। এই কথাগুলো বেদে আছে, এই কথাগুলো কিন্তু বেদে আছে যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মবিরহিত, মানে তিনি হচ্ছে পরম ব্রহ্মা, সেই কথা বলা আছে। এবং বাইবেলেও সে একই কথা বলা আছে, তিনি অতিকায় একটা জ্যোতি, আর তার আছে 7টা আত্মা। কটা আত্মা? 7টা আত্মা, সেটা তার প্রতীক হিসেবে কাজ করে, এ কথা আছে বাইবেল যদি আপনারা পড়তেন। তো সেখানে একই বর্ণনা। কিন্তু আমরা এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে আপনার মানুষের সাথে মানুষের ঘৃণা, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের হিংসা থেকে এই ধর্মগুলো এইভাবে সৃষ্টি হয়েছে। ধর্ম বলে আসলে কিছু নাই। ধর্ম যেটা সৃষ্টিকর্তার বিধান, সৃষ্টি শক্তির বিধান, তা কিন্তু অপরিবর্তনীয়। আগে একবার বলছি, আবার বলি যে পৃথিবীতে যত মানুষ আছে দেখবেন প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, কান দিয়ে শোনে, তাই না? পৃথিবীতে যত পানি আছে, এই পানির কাজ কি? নিচে দিকে গড়িয়ে যাওয়া বা ঠান্ডা করা, আগুনকে নিভিয়ে দেওয়া। আবার আগুনের গতি কিন্তু ঊর্ধ্বের দিকে, তাহলে এই গতি, আগুনের গতি কি পরিবর্তন করতে পারবেন? এটা সম্ভব না। এটা সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান। তো এটার পরিবর্তন করতে হলে আরেকজন সৃষ্টিকর্তার দরকার। তেমন কি কেউ আছে? না, কেউ নাই, বুঝছেন? এই জন্য এই ধর্মগুলো যেগুলো বলে এর অধিকাংশই ভুলভাল। হ্যাঁ, মানুষকে বোঝানোর জন্য তারা অনেক কিছু বলে, যাও, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক। কিন্তু মানুষ বুঝতে চায় না। মানুষ কিন্তু মরে না। মানুষ কি মরে? মানুষের মধ্যে যে চেতনার শক্তিটা থাকে, সেই চেতনার শক্তি তো শক্তির সাথে মিশে যায়। হয়তো ইল্লিনে জ্বলে যায় তো ভালো শক্তির সাথে মেশে, অথবা সিজিন অর্থাৎ খারাপ শক্তির সাথে মেশে, আর তার দেহটা জড় দেহ, ভৌত দেহ,
পচনশীল দেহ পচে যায়। এজন্য আমাদের মানুষের কিন্তু মৃত্যু নাই। আপনি যদি মনে করেন যে মরে যাবেন, সব শেষ হয়ে যাবে, মিথ্যে কথা। আপনার চেতনার শক্তি যেটা, এটা তো মরে না। মরে মরে না। এই যে ডিমটা মনে হচ্ছে যে এটা পচা ডিম, না, এটা পচা ডিম না, এটা কিন্তু তাজা ডিম। এটাতে বাচ্চা ফোটাতে পারি। বাচ্চা ফোটালে আবার লাখ লাখ বাচ্চার সৃষ্টি হবে, ঠিক আছে। আর যদি পচে যায় তাহলে তো শেষ, তাই না? তো এর ভিতরে একটা শক্তি আছে, প্রাণ শক্তি আছে। তো এই যে মানুষের কর্মফলগুলো মূলত কোরআনের ভাষায় বলতেছি দুই দিনে দুইবার সেই ইল্লিনে চলে যায়। অর্থাৎ সকালে যায় একবার, আর আসরের সময় একবার যায়। ফেরেশতারা লিপিবদ্ধ তালিকা নিয়ে চলে যায়। আপনাকে বলছি আমি, আপনার বয়স যদি 100 বছর হয়ে থাকে, 120 বছর হয়ে থাকে, তাহলে আপনি আপনার যে কর্মফলগুলো সে কিন্তু অদৃশ্য মেমোরিতে সেটা কিন্তু রেকর্ড করা আছে। সেটা আবার কিভাবে? আপনার বয়স 120 বছর, তো আপনার বয়স যখন 5 বছর ছিল তখন যে হাফ প্যান্ট পরতেন, সেই হাফ প্যান্টটা বাঁশের আগাদা বাঁধাইয়া বা পাহাড়ের উপরে রেখে অথবা মাটিতে রেখে যে আপনি যে লাফাই লাফাই যে গোসল করতেন, সেই স্মৃতিগুলো কিন্তু আপনার মেমোরিতে এখনও রয়ে গেছে। ওই অদৃশ্য মেমোরি এই অদৃশ্যভাবে থাকবে। ওই অদৃশ্যভাবে আবার রেকর্ডিংটা চালু করা হবে। হ্যাঁ, অতএব আপনি যা করছেন কর্মফলগুলো ডিলিট হবে না, এটা সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কর্মগুলো করি তার ফল কিন্তু মূলত আমরা সাথে সাথে পেয়ে যাই। কিন্তু যারা জ্ঞানী তারা উপলব্ধি করে বলেই তারা কি সাবধান থাকে এবং ভবিষ্যতের সাবধান যে ওয়েগুলো আছে, যে পথগুলো আছে, সেগুলো অনুসরণ করে চলে। তার ধন্য যেটা বলতেছিলাম যে মিশরের যে ফারাও রাজারা, তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, অর্থাৎ ইহুদিরা এখনও তারাই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। আর মুসলমানরা ছিল কি অসভ্য জাতি, তারা ছিল যাযাবর, তারা ছিল বেদুইন। ওই মরুর রোদু তপ্ত রোদুর মধ্যে এলোমেলো ছুটে বেড়াতো, ঘর ছিল না, বাড়ি ছিল না, দুয়ার ছিল না, জলে ভেসতো, রোদে পুড়তো, এভাবে এলোমেলো এখান থেকে ওখানে সেখান থেকে ঘুরে বেড়াতো। বুঝছেন? চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি এদের কাজ ছিল। আর ছিল পতিতাবৃত্তি। মক্কা ঘরের উত্তর পশ্চিম পাশে এখানে একটা জায়গা ছিল পতিতালয়, বেশ্যেপাড়া আর কি। সেখানে ঘরের সামনে পতাকা উড়ান থাকতো। পতিতাবৃত্তি ছিল আরবের একটা বড় ধরনের একটা পেশা। তো এই সমস্ত বিষয় তো দুর্বল বিষয়গুলো আলোচনা করা হয় না। তো তাদের পোশাক পরিবর্তন করলেও তাদের চরিত্র কিন্তু পরিবর্তন হয় নাই। বোঝা গেছে বিষয়টা? ওরা একটা নোংরা জাতি, এখনও নোংরাই রয়ে গেছে। ওরা মারামারি খুনোখুনি করতো তখনও 1450 বছর আগে, এখনও মারামারি খুনোখুনি করে। তার প্রমাণ হচ্ছে কি, দেখবেন যে ইরানের সাথে ইরাকের যুদ্ধ, তারপরে গাদ্দাফির সাথে যুদ্ধ, মিশর, তাই না, ইরাকের সাথে যুদ্ধ, এখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ। এরা যুদ্ধবাজ, এরা যেখানে গেছে এরা যুদ্ধ করে, এভাবে ওরা কলহ সৃষ্টি করে। ওদের মাথার ভিতরে কি গোবর, গরুর মাংস খায় তো গোবর। তবে সবাই না, সবাই মাইন্ড করবে না প্লিজ। তো দেখবেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বলতে যারা আছে সেটা হচ্ছে এই ইহুদি খ্রিস্টান, আর তারপরে সর্বপিছনে পড়া যে জাতি সেটা হচ্ছে এই মুসলিম জাতি। বোঝা গেছে বিষয়টা? তবে পরিবর্তন হচ্ছে। আর একটা বিষয়, অন্য অন্য জাতি, ভারতের কথাই বলি, আমাদের পার্শ্ববর্তী ভারতের যারা আছে দেখবেন এরা কিন্তু গুগল, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই সমস্ত ভালো ভালো কোম্পানিতে কিন্তু এরা চাকরি করে, কিন্তু আমাদের বাংলাদেশি একজনও নাই। আবার ভারতের অনেক ভদ্রলোক আছে যারা ক্যামব্রিজ, অক্সফোর্ড, তারপরে হার্ভার্ড, এই সমস্ত পৃথিবীর যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তারা লেখাপড়া করে, ফলে তাদের মেধার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো আমি অনুরোধ করব যে আসুন আমরাও আমাদের জ্ঞানের পরিবর্তন করলে আমাদের ভাগ্যের পরিবর্তন আসবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে এই কথাই বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির বা কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করি যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তো আমরা চেষ্টা দ্বারা, আমাদের কর্ম দ্বারা আমরা আমাদের ভাগ্য আমরা পরিবর্তন করতে পারি যদি আমরা সেভাবে চেষ্টা করি। চেষ্টা ছাড়া সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা আমাদেরকে পরিবর্তন করি, সুন্দর পৃথিবীকে আমরা আরও সুন্দর করে তুলি। সুন্দর পৃথিবী যখন চলে আসলো একটু বলি, পবিত্র কোরআন শরীফ নট এ সিম্পল বুক। পবিত্র কোরআন শরীফের আপনার সূরা বাকারার 30 নম্বর আয়াতে যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি। কোথায়? এই পৃথিবীতে। তখন ফেরেশতারা বলল যে আপনি কি তথায়, নট হেয়ার বাট দেয়ার, মানে স্বর্গরাজ্যে ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলতেছিলেন। তখন
ফেরেশতারা বলল যে আপনি তথায় অর্থাৎ পৃথিবী থেকে এমন কাউকে পাঠাচ্ছেন যারা রক্তারক্তি করবে? তখন আল্লাহ বলে যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই মানুষকে এই পৃথিবীতেই পাঠানোর জন্যই তৈরি করা হয়েছিল এবং মাটিতেই মানুষ তৈরি করা হয়েছিল। অন্যান্য ধর্ম থেকে জানা যায়, যেমন বেদ থেকে জানা যায়, অন্যান্য আরও জিন্দাবেস্তা আবেস্তা, তারপরে গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, মাটি থেকে মানুষ তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর এই স্বর্গটা বা জান্নাতটা ছিল ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত, সিমন, জিহন, পিশন, যাই বলেন এই সমস্ত নদীর আশেপাশে। বোঝা গেছে বিষয়টা? তারপরে মনে করেন যে একটা পাহাড়ের কথা বলা হয়েছে, কেউ কেউ বলে রিক্টোডিয়াল পাহাড়, কেউ কেউ বলে রিক্টোডিয়াল পাহাড়, কেউ বলে সেটা ছিল বেনবেন পাহাড়, কেউ বলে আবার গোবর্ধন পর্বত, কেউ বলে হিমালয় পর্বত। আবার আমাদের ইসলাম ধর্মে এক এক জায়গায় একরকম আসছে, যেমন ইহুদি ধর্মে একরকম, খ্রিস্টান ধর্মে একরকম, ইসলাম ধর্মে একরকম, যে সেটা ছিল তোয়া পর্বত, সিনাই পর্বত। হ্যাঁ, তারপরে কি জানি, তোয়া পর্বত, সিনাই পর্বত, তুর পাহাড়, ইত্যাদি ইত্যাদি। তো এরকমটি পাহাড় 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 বা সৃষ্টির সময়ে পানির মধ্যে থেকে প্রথম পাহাড় গজিয়ে ওঠে, এরকমটি অনেক অনেক মৌলিক বিষয় আছে যেটার সাথে হুবহু মিল আছে আমাদের। তো আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই পৃথিবীর আলো বাতাস ভোগ করি, আমরা পরস্পর ভাই ভাই। চলেন আমরা আজ থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা হচ্ছি এই পৃথিবীর ভিতরে আমরা হচ্ছি ডিমের মতো। এই ডিমের মধ্যে উপর থেকে যে শক্তি, অর্থাৎ উপর থেকে শক্তিটা প্রয়োগের ফলে ভিতরে তোমার সৃষ্টি হচ্ছে, আমরাও ঠিক তেমনি এই পৃথিবীর 7টা স্তরের মধ্যে অবস্থান করছি। আমাদের উপরে 7টা স্তর আছে, আর আমরা এই গোটা পৃথিবীর যে মানুষগুলো আছি, আসলে আমরা একটা ডিমের ভিতরে আছি, সবাই আমরা এক এবং অভিন্ন। আমি আগেই বলছিলাম, আবার বলি যে 1 নম্বরে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রোমোফিয়ার, তারপরে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোফিয়ার, 3 নম্বরে মেসোফিয়ার, 4 নম্বরে থার্মোফিয়ার, 5 নম্বরে এক্সমোফিয়ার। আর দুটো আমার এর মধ্যে নাই আর কি, মনে নাই। তারপর আছে মহাশূন্য, মহাশূন্য আর শূন্য শূন্য শূন্য। তো আমরা এই প্রকৃতির সন্তান, আসুন আমরা আমাদেরকে জ্ঞানকে কাজে লাগাই। এই জ্ঞানের কারণে মানুষ কিন্তু কি শ্রেষ্ঠ। যার বিবেচনা বোধ নাই সে কি পশুর সমান, জ্ঞানহীন মানুষ পশুর সমান। হ্যাঁ, তো এই জ্ঞানের চর্চা কারা করে না? এই মুসলিম জাতি করে না, এরা বিজ্ঞান বিরোধী। এরা শুধু পিছে টানে। সৃষ্টির উষালগ্ন থেকে, উষালগ্ন মানে কি, সেই সৃষ্টির উষালগ্ন থেকেই দুটো দল ছিল। একটা হলো সামনের দিক টানতো, একটা হলো পিছের দিক টানতো। তো যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, যারা গবেষক, তারা কি সামনের দিক টানে, আর যারা ধর্ম ব্যবসায়ী যারা আছে, শুধুমাত্র আমি একটা ধর্মের কথা বলবো না, এরা পিছে টানে। সব ধর্মেরই, পৃথিবীর সমস্ত ধর্মের কথা বলবো। বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা আছে কত? 4300-র মতো। কত? 4300-র মতো। ছোটো ছোটো আমরা অনেকে জানি না। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের মধ্যে প্রায় কয়েক ডজন ধর্ম আছে। যেমন মনে করেন যে শিয়া, সুন্নি, মোতাজেলা, খারিজি, রাফেই, দ্রুজো, শান্ত, ইজিদি, বাহা, হিজবুত তাওহীদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হাকিকত, শাফেই, হাম্বলি, মালিকি, হানাফি, হ্যাঁ, তারপরে হিজবুত তাওহীদ, তারপরে আপনার ওই যে ইডা কি জানি বলে যে সাতপন্থী, জুবাইরপন্থী, মাজারপন্থী, পন্থী, কত 20টা, 25টা, 30টা, 40টা, 50টা, 70টা, 80টা। এই ক্ষুদ্র বাংলাদেশের 70টারও বেশি ইসলামিক রাজনৈতিক দল আছে। এরা একটা অসভ্য অসুস্থ জাতি। কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। বোঝা গেছে? আসুন আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করি, আমরা নিজেরা সমৃদ্ধ হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আল্লাহ হাফেজ।